আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 10ই ডিসেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 11ই ডিসেম্বর বুধবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও কুয়াশার বেল থাকতে পারে এবং আজ রাতের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় তীব্র শীতের অনুভূত হতে পারে। সেই সাথে কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকাল সকালে ঘন কুয়াশার বা অতি তীব্র কুয়াশার দেখা মিলতে পারে এবং দুপুর পর্যন্ত সূর্যের দেখা নাও মিলতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, এই নিম্নচাপ কি বাংলাদেশে আঘাত হানবে কিনা সেই বিষয়ে জানিয়ে দিব। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দেশের 8 বিভাগে 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী মেঘের কোনো আনাগোনা দেখা যাচ্ছে না, অর্থাৎ বলা যায় যে আজ রাতে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চিলমারি, পীরগঞ্জ, গাইবান্ধা, দিনাজপুর, তারপর হচ্ছে কামালগঞ্জ, তারপর হচ্ছে সৈয়দপুর, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় কিন্তু শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এর ফলে রাত্রিকালীন বা শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীতের অনুভূত হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি যে রাজশাহী, তারপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, তারপর রয়েছে বগুড়া, শিবগঞ্জ, আদামদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, পটিয়া, লালপুর, কুষ্টিয়া, এই অঞ্চলেও কিন্তু তীব্র শীতের অনুভূত হতে পারে আজ রাত থেকেই। একই সঙ্গে আগামীকাল থেকে কিন্তু শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এর ফলে কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং ময়মনসিংহ বিভাগেও কিন্তু তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে শুরু করবে আজ রাত থেকে। সেই জেলাগুলো হলো সরিষাবাড়ি, তারপর হচ্ছে জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, তারপর হচ্ছে ত্রিশাল, কেন্দুয়া, এই অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ বলা যায় যে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীতের অনুভূত হতে পারে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলাতে। আর ঢাকা বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ঢাকা বিভাগের সবকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আজ রাতে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে, যার ফলে ঢাকা বিভাগের তাপমাত্রাও কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করবে। এর ফলে ঢাকা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল রেকর্ডকৃত হতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাই ঢাকা বিভাগে কিন্তু তীব্র শীতের অনুভূত লাগতে পারে আজ রাত থেকেই। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে খুলনা বিভাগের সবকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শেষ রাত থেকে সকাল পর্যন্ত মেহেরপুর, তারপর হচ্ছে আদামদিঘি, তারপর রয়েছে যশোর, মাগুরা, নড়াইল, তারপর রয়েছে খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, এই অঞ্চলে কিন্তু তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে খুলনা বিভাগে 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ বলা যায় যে তীব্র শীত থাকতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, বানকুরলিয়া, নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, তারপর রয়েছে খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ বলা যায় যে দক্ষিণবঙ্গেও কিন্তু শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে পারে। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার সবকটি জেলার আকাশ কিন্তু কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে।
অর্থাৎ এখন থেকে কুয়াশা বা কুয়াশার বেল্ট যেটা আমরা বলি শীতকালে সকালের দিকে দেখা যায় যে কুয়াচ্ছন্ন আকাশ থাকে, আবার কোথাও কোথাও দুপুর পর্যন্ত এই কুয়াশায় ঢেকে থাকে আকাশ। তো এরকম পরিস্থিতি দেখা গিয়েছে আজ সারাদিন উত্তরবঙ্গের, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কয়েকটি জেলায় কিন্তু এরকম পরিস্থিতি দেখা গিয়েছে এবং এখনও কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ রয়েছে। এই উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও কুয়াশায় আকাশ ঢেকে রয়েছে। এই পরিস্থিতি আগামীকালও থাকতে পারে। আর এই পর্যায়ে আমরা জেনে নিব যে আগামীকাল কেমন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে অতিমাত্রার কুয়াশার দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 11ই ডিসেম্বর বুধবার সকালের দিকে কুড়িগ্রাম, তারপরে রয়েছে লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বা অতিমাত্রার কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর হচ্ছে সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর, এরপর রয়েছে শিবগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, তারপর রয়েছে জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, তারপর হচ্ছে আক্কেলপুর, আদেমদিঘি, তারপর হচ্ছে নন্দীগ্রাম, তারা, সিংড়া, শিবগঞ্জ, পেতনিখোলা, মহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, পটিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বা অতিমাত্রার কুয়াশার দেখা মিলতে পারে এবং এই কুয়াশা বেল্ট দুপুর পর্যন্ত থাকতে পারে কোথাও কোথাও। একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় 11ই ডিসেম্বর সকালের দিকে অতিমাত্রার কুয়াশার দেখা মিলতে পারে। সেই জেলাগুলো হলো বালাগঞ্জ, কুলাউড়া, তারপর হচ্ছে বারলেখা, মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর হচ্ছে সুনামগঞ্জ, তারপর হচ্ছে জয়ন্তাপুর, কানাইঘাট, হাবিবগঞ্জ এই অঞ্চলগুলোতে অতিমাত্রার কুয়াশা দেখা মিলতে পারে আগামীকাল। একই সঙ্গে দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ, কেন্দুয়া, ত্রিশাল, তারপর হচ্ছে ভালুকা, কালীহাটি, টাঙ্গাইল, বাণীস্থলী, নাগপুর, তারপর হচ্ছে শিবগঞ্জ, তারপর হচ্ছে শিবালয়, পাংশা, বালিয়াকান্দি এই অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে 11ই ডিসেম্বর সকালের দিকে। সেই সাথে চট্টগ্রাম বিভাগে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংধনু, খাগড়াছড়ি, তারপর রয়েছে সাতকানিয়া, কুতুবদিয়া, খানচি এই অঞ্চলের বেশ কয়েকটি জেলা কিন্তু তীব্র কুয়াশা দেখা মিলতে পারে 11ই ডিসেম্বর সকাল 6টার দিকে। আর আমরা যদি দুপুর বা বিকেলের দিকে চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা 11টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এরপর দুপুর 1টা বা 2টার দিকে আবহাওয়া পরিস্থিতি বা যে আকাশের যে ভাব, মেঘলা মেঘলা ভাব, সেটা কিন্তু অনেকটাই কেটে যেতে পারে। একই সঙ্গে রোদ ঝলমলের আকাশ দেখা মিলতে পারে দেশের 8 বিভাগের 64 জেলাতে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকে দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে এবং শেষ রাত থেকে ভোর পর্যন্ত তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে এইসব জেলাগুলোতে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে রাত্রিকালীন যে 11ই ডিসেম্বর রাতের আবহাওয়া কিরকম থাকতে পারে। আমরা দেখব তাপমাত্রা কত থাকতে পারে রাতের দিকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 11ই ডিসেম্বর রাতের 5টার দিকে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রংপুর বিভাগে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে গাইবান্ধা এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা এখানে দেখা যাচ্ছে যে 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, অর্থাৎ বলা যায় যে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে এইসব জেলাগুলোতে। আর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হতে পারে 11ই ডিসেম্বর রাতের দিকে। এরপর দেখতে পাচ্ছি খুলনা বিভাগের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, তবে ঢাকা বিভাগের তাপমাত্রা থাকতে পারে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ ঠান্ডা কিন্তু থাকবে। অর্থাৎ এখন শীতকাল চলতেছে যেহেতু এই ঠান্ডা থাকবে। একই সঙ্গে তাপমাত্রা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করবে, সেই সাথে কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করবে, যেটা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। এবং এই পরিস্থিতি আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 15ই ডিসেম্বর রাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, রাজশাহী বিভাগে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, এরপর আবার তাপমাত্রা কমবে, এরকমই যাবে আগামী 10 দিনের আবহাওয়া।
তো কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে কুয়াশার যে বেল্ট বলেছিলাম যে সকাল থেকে দুপুর পর্যন্ত যে একটা আকাশে মেঘলা মেঘলা ভাব সেটা কিন্তু থাকবে দেশের অনেক স্থানে। তবে সেটা নির্দিষ্টভাবে বলা যায় না। তবে বিশেষ করে রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই যে বিভাগগুলো রয়েছে, এই বিভাগগুলোর যেসব জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর 2-1 স্থানে এরকম পরিস্থিতি দেখা যাবে আগামী 10 দিনে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে চরম পূর্ববাসে কি উঠে আসছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বায়ুর যে ঝাপটা অর্থাৎ বাতাস সেটা কিন্তু রয়েছে ময়মনসিংহ, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগে যে বাতাসের যে বায়ু ঝাপটা সেটা কিন্তু রয়েছে। এর ফলে কিন্তু শীত যে ঝেঁকে বসতে শুরু করেছে ময়মনসিংহ, চট্টগ্রাম, তারপর হচ্ছে রংপুর, রাজশাহী, এইসব জেলাগুলোতে শীতের যে তীব্রতা সেটা কিন্তু এই বাতাস যেন আরো বাড়িয়ে তুলছে শীতের তীব্রতাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 11 ডিসেম্বর ঢাকা, খুলনা, তারপর হচ্ছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী এবং দক্ষিণবঙ্গে কিন্তু বেশ বাতাসের যে ঝাপটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 75 থেকে 77% বাতাসের যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এর ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে আকাশী কালার হয়ে গেছে দেশের অনেকটি জেলা। এখানে দেখা যাচ্ছে যে 65 থেকে 57 বা 70% যে শীতের যে অনুভূতি সেটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল 11 ডিসেম্বর এই পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ তাপমাত্রা অনেকটা হ্রাস পাবে। এর ফলে কয়েকটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর যে বাতাসের যে ঝাপটাটা রয়েছে সেটা আগামী 14 ডিসেম্বর পর্যন্ত চলবে। তারপর 15 ডিসেম্বর থেকে বাতাসের যে বায়ু ঝাপটা রয়েছে সেটা অনেকটা হ্রাস পেতে শুরু করবে। আর যে শীত যেটা কিন্তু আগামীকাল থেকে পড়তে চলেছে সেটা আগামী 15 ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। তারপর 16 ডিসেম্বর পর তাই আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে সেই পরিবর্তন কি বৃষ্টিপাত আনবে নাকি কি আনবে সেটা জানতে হলে পরবর্তী ভিডিওতে নজর রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।